হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমিও যদি বা 3 দিন পর পর একটা ভিডিও দিব, প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না, কারণ হলো আমার শরীর যেহেতু অসুস্থ এখনও একটু, তারপর ছোট বাচ্চা আছে, সেজন্য এখন হলো আমি টান করে সুন্দর করে খাটটা গুছিয়ে নিচ্ছি। তারপর হলো এখানে টেবিলে তো অনেক কিছু দেখতে পাচ্তেছেন। এখানে হলো মুরগির মাংস ভেজে নিয়েছি, আলু কেটে নিয়েছি, গরুর মাংস ধুয়ে রেখেছি, তারপর হলো আদা পেঁয়াজ রসুন এগুলো সবগুলো ঠিকঠাক করে আজকে কিন্তু আপনাদেরকে অগোছালো ভিডিও দেখাবো, কারেন্টটাও সমস্যা করতেছে সেজন্য। তারপর হলো চলে আসলাম কিচেন রুমে। এই তো আমার অগোছালো কিচেন রুম, এখানে সবগুলো ঠিক করে রেখেছি। তারপর হলো এখানে এই হাঁড়িতে আলুর জন্য সবগুলো কষাতে দিয়েছি। তারপর এটাতে হলো মুরগির মাংসের জন্য কষাতে দিয়েছি। আর সবগুলো আপনাদেরকে ডিটেলসে দেখালাম না, কারণ হলো তারা আছে, আমরা হলো বেড়াতে যাব। এই তো আর কিছু তেমন ভিডিও করতে পারি না কারেন্টের সমস্যার জন্য। আমরা হলো আমার ননসের বাড়িতে আসছি বেবি দেখতে। মাশাআল্লাহ, এই তো বেবিটা দেখে খাওয়া দাওয়া করে তারপর হলো টিভিটা চালিয়ে দিয়েছিল। আমার ছেলে নাচতেছিল, একটু করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ না বলে যাবেন না। এই তো তারপর হলো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি সি বিচে। এই তো সি বিচে কাঁকড়া খেলাম, তারপর হলো ফুচকা খেলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হলো একটু হলো যেখানে এসেছি সি বিচে এসে যদি বিচটা না দেখি, পানিটা না দেখি তাহলে কি হয়। তারপর হলো অনেকক্ষণ আমরা পানিতে একটু করে নেমে করলাম। অনেকক্ষণ ঘোরাফেরা করার শেষে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, সেজন্য আমরা হলো অটো নিয়েছি। অটোতে করে তো আমরা সবাই আবার চলে আসলাম যে সন্ধ্যার টাইমে বাসায়। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যারা এখনো পর্যন্ত আমার পাশে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।